দেখিয়েছিলেন। আল্লাহ পাক স্বপ্ন দেখা আপনার ফেরাউন রাত্রে স্বপ্ন দেখছে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা জ্বলন্ত আগুন আসলো আপনার মিশরের দিকে, আর মিশরের ঘর বাড়িগুলো আপনার জ্বলে যাচ্ছে, ঘর বাড়িগুলো পড়ে যাচ্ছে। ফেরাউন রাত কেটে গেল। আপনার সকালবেলায় রাজপ্রাসাদের মানুষদেরকে ডেকে ডেকে বলেছিল, ও মানুষেরা, ও গো সেনাবাহিনীরা, ও ফেরাউনেরা, আজকে আশ্চর্যের ঘটনা ঘটেছে। আজ আমি স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন। আজ পর্যন্ত তোমাদের রাজা ফেরাউন কোনোদিন দেখেনি। ফেরাউনেরা এই দম ছেড়তে গেলে খুব ভয় লাগে গো মুরগিতে, যেখানেই দম ছেড়বো সেখানে সুবহানাল্লাহ। ফেরাউনের ঘটনা হচ্ছে অত সুবহানাল্লাহ কেন? যখন ফেরাউনের সঙ্গে মুসা নবী জিতবে তখন বলবেন সুবহানাল্লাহ, হ্যাঁ, তখন বলবেন আলহামদুলিল্লাহ। ওই সময়তে বলবেন বাপ একটু চুপ থাকেন। মৌলবীকে এক আধবার মাঝে মাঝে ব্রেক মারতে হয়। দেখেন না, রোডে একভাবে যদি গাড়ি চালান তো হবে, বাম্পার পড়বে, ভাঙা রাস্তা পড়বে, ব্রেক মারতে হবে, পিক আপ তুলতে হবে, মেলা রকম আছে কি না? তো ওই রকম ব্রেক মারলেই আপনারা আবার হুচুক করে উঠিয়েন না। যখন হুচুক করে উঠতে বলবো তখন উঠবেন তো নাকি পাবেন, আর যেখানে সেখানে হুচুক করলে গুনাহ হবে বাবা। আল্লাহ পাক আপনার মুসা নবীকে পাঠাবেন। এবার ফেরাউন আপনার স্বপ্ন জেগে দেখলো আপনার জ্বলন্ত আগুন আসছে আপনার মিশরের জমিনে। মিশরের ঘরবাড়িগুলো আপনার জানিয়ে দেয়, মিশরের ঘরবাড়ি পড়ে যায়। ওই সময়তে আপনার ফেরাউন বলছে, ও ফেরাউনি, ওগো আমার দরবারের মানুষেরা, তোমরা শুনি নাও, আজব স্বপ্ন দেখেছি। আজ পর্যন্ত ফেরাউন এরকম কোনোদিন স্বপ্ন দেখতে পেল না, আজ পর্যন্ত এরকম স্বপ্ন দেখিনি। আজ এমন একটা স্বপ্ন দেখলাম। ফেরাউনিরা আপনার জিজ্ঞেস করলো, ওগো বাদশা ফেরাউন, আপনি বলুন কি স্বপ্ন দেখলেন? এবার ফেরাউন বলতেছে, আমি দেখলাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা জ্বলন্ত আগুন আসতে শুরু করলো, আর আগুনটা আসার পর আপনার মিশরের ঘর বাড়িগুলো আপনার জানিয়ে দেয়। শুধু মিশরের ঘর বাড়ি না, আমার রাজপ্রাসাদ পর্যন্ত জ্বালিয়ে দেয়। ফেরাউনিরা বলেছিল, ওগো ফেরাউন, ওগো আমাদের বাদশা রাজা, আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন করবেন না, আপনি ভয় করবেন না। স্বপ্নের মানে যে করতে পারে আপনি তাকে ডাক দেন, আপনি তাকে একটু আপনার স্বপ্নের কথাটা বলুন, আপনার স্বপ্নের মানে কি হবে, তারপরে আপনার ঘাবড়াবেন, তারপর আপনি চিন্তা করবেন। স্বপ্নের মানে যে করত ওই ব্যক্তিকে আপনার ডাক দেওয়া হলো। স্বপ্নের মানে কারি ফেরাউনকে জিজ্ঞেস করলো, আপনি একটু জানিয়ে দেন আপনি কি স্বপ্ন দেখেছেন, যেটা আপনার রাত্রিতে স্বপ্ন দেখেছিল। বাদশা ফেরাউন স্বপ্নের কথাগুলা আপনার স্বপ্নের মানে যে ব্যক্তি করত তার সামনে আপনারা বলে দিল। স্বপ্নের মনে করি ব্যক্তি স্বপ্নের মানে করে দেখলো, ও বাদশা ফেরাউন, একজন ব্যক্তি বনি ইসরাইলের আসবে, একজন পুত্র সন্তানের জন্ম হবে, একজন পুরুষ পৃথিবীর জমিনে আসবে, আর ওই পৃথিবীর জমিনে এসে তোমার বাদশাহীকে তাবাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরসে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নের মানে কারি ব্যক্তি বলল, ওগো বাদশা, এই স্বপ্নের মানে হবে বনি ইসরাইলের একজন ব্যক্তি পৃথিবীর জমিনে আসবে, ওই ব্যক্তি আপনার বড় হবে, আপনার রাজা আর আপনার রাজত্ব থাকবে না, আপনার বাদশাহী আর বাদশাহী থাকবে না, আপনার বাদশাহী তাবাহ হবে, আপনার বাদশাহীটা আপনার ধ্বংস করে দিবে। আপনার যখন ফেরাউন এ কথা শুনলো, ফেরাউন বলল, ওগো সেনাবাহিনী, আমি আজকে এলান করে দিই, বনি ইসরাইলের যত পুত্র সন্তান হবে আজ থেকে কোনো ঘরে পুত্র সন্তান থাকবে না। যত পুত্র সন্তান হবে সমস্ত পুত্র সন্তানকে জবাই করতে হবে। এক নয়, দুই নয়, ফেরাউন আপনার 12,000 বাচ্চাকে জবাই করেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ফেরাউন তুই 12,000 বাচ্চা জবাই করবি, আমি আল্লাহ তোর বাড়িতে মূসাকে লালন পালন করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই ভয়ে, যেই ডরে যে একজন বনি ইসরাইলের পুত্র আসবে, বনি ইসরাইলে একজন পুরুষের জন্ম হবে, আর এ ব্যক্তি বড় হয়ে তাবাহ করবে, ধ্বংস করবে আমার রাজত্ব, আমি আর বাদশা থাকবো না, আমাকে ধ্বংস করে দিবে। তো আল্লাহ পাক বলছে, ওরে ফেরাউন, তুই যার ভয়ে 12,000 বাচ্চাকে জবাই করছিস, আমি আল্লাহ তোর ঘরে ওই ব্যক্তিকে বড় করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলে না যেখানে সুবহানাল্লাহ বাঘের ভয় সেখানে রাত হয়। তুই ভয় করছিস আপনার মূসাকে, আমি আল্লাহ মূসাকে তোর ঘরেই রাখি। এবার আপনার বাচ্চা জবাই হয়, আপনার ফেরাউন বলেছিল ও আমার সেনাবাহিনী তোরা শোন, মোতায়েন করে দে, আপনার দাইমাকে মোতায়েন করে দে। বানি ইসরায়েলে মোতায়েন করা থাকবে ফেরাউনের দাইমা, আর ওই দাইমাকে আপনার ফেরাউন বলেছিল যতটা আপনার পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে প্রতিটা পুত্র সন্তানকে জবাই করার জন্য ফেরাউনের সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে। আপনার দাইমা চেক করে দেখতো এটা আপনার কন্যা না এটা পুত্র। যদি আপনার পুত্র হয়ে যেত, যদি আপনার বেটা ছেলে জন্ম নিত, আপনার দাইমা কি করত? ফেরাউনের সেনাবাহিনীর হাতে তুলে দিত। আর জবাই করে আপনার গন্তিতে কিতাব বলছে, কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে ফেরাউন আপনার যে স্বপ্ন দেখেছিল, স্বপ্নের ভয় এক নয় দুই নয়, ফেরাউন আপনার 12,000 বাচ্চাকে জবাই করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনের ঘটনাকে তাবাহ করবে, রাজপ্রাসাদকে তাবাহ করবে, আপনার অহংকারকে ধ্বংস করবে। গৌরব কি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পৃথিবীর গৌরব মিটিয়ে দিবেন। আল্লাহ পাক মুসা নবীকে এবার আপনার পৃথিবীর জমিনে পাঠাবেন। এবার মুসা নবীর মাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহ পাক ইলহাম জারি করলেন, আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দেয় ও গো আমার বান্দি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার ঘরে পুত্র সন্তান দিব। জোরে বলুন। আল্লাহ পাক বলছেন বান্দি চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ তোমার ঘরে পুত্র দিব। মুসা নবীর মা চিন্তিত হয়ে যায়, এবার যদি আপনার পৃথিবীর জমিনে আমার পুত্র সন্তান জন্ম হয় তবে এবার ফেরাউনেরা জবাই করবে। এ বাবুজি, মা যখন গর্ভে বাচ্চা রাখবে তখন আপনার বেটা হোক এত বেটি হোক, কিন্তু জিন্দা থাকলে মা খুশি হবে। সুবহানাল্লাহ জি জি মরা বাচ্চা যদি পুত্র হয় তো নিয়ে কি করবে? মরেই তো যাবে। জি তার থেকে তাজা বাচ্চা যদি বেটি হয় তাও ভালো। হ্যাঁ আর এমনি ভাবিয়েন না যে বেটি হলে দুঃখ করবেন না বাপ। আমার রাসূল পাক বলেছেন, হযরতে আলী থেকে হাদিস বর্ণিত, যার ঘরে সর্বপ্রথম কন্যা অর্থাৎ বেটির জন্ম হয় আল্লাহর রহমত তার ঘরে বর্ষণ হয়। জোরে বলুন। বেশক হক হক এই হাদিস সুবহানাল্লাহ হলো সিহাসিতা হাদিস। জি, তো ঘরে বেটি আসা মানে আল্লাহর রহমত আসা বাপ। কিন্তু মানুষ বলে না যে বেটা হলে ভালো হতো। তোর ভালো হলে কি হবে রে? তাজা হবে তবে তো ভালো হবে। তো মুসা নবীর মা বলছে পুত্র যদি হয় তাহলে তো জবাই হবে, চিন্তারও বেশি। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দা ও আমার বান্দি চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ পুত্র সন্তান পাঠাবো এবং আমি আল্লাহ জিন্দাও রাখবো। এ আমার বান্দি, যখন পুত্র সন্তান পৃথিবীর জমিনে আসবে, দুধ পান করাবে, পৃথিবীর জমিনে আসবে, লালন পালন করবে, যখন বাচ্চা কান্না করবে, যখন প্রতিবেশীরা জানতে পারবে, যখন ফেরাউনিরা জানতে পারবে, সিন্ধুকে করে দরিয়ায় ভাসিয়ে দিবে, আমি আল্লাহ আবার ওই বাচ্চাকে তোমার কোলে ফিরিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার সৃষ্টির কাছে যা ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না। মানুষ কথা দিয়ে কথা খেলাপ করবে, মানুষ ওয়াদা করে ওয়াদা খেলাপ করবে, কিন্তু আল্লাহ জি আল্লাহ করবে করতে না পারে না মানুষ বলছে যে 5,000 টাকা দিলাম নারা ঝেড়ে দেন মৌলবি, জি দিব কি দিব না সে পরে থাকবো। হ্যাঁ হ্যাঁ 2 বছর পর বলছে কমিটিটা ওই টাকাটা দিবেন না গো, মাদ্রাসায় ওয়াদা করেছিলেন, আর বলিয়ে না, অভাব যায় না, ওর অভাব যাবেও না, ছাড়াপনা মূলক। হ্যাঁ, তো হচ্ছে ওর ওয়াদার কথাও ভুলে যায়, কিন্তু আল্লাহর ওয়াদা করলে ভুলে না। আল্লাহর পবিত্র কোরআন উঠিয়ে দেখুন। মাদ্রাসায় যাবেন বাপ, জানবেন তো পাবেন। আল্লাহ পাক বলছেন যে আমাকে একবার ডাকে আমি ও বান্দাকে 10 বার ডাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাহে এক দিলে আল্লাহ বলছেন আমি তাকে 10 দিই। প্রমাণ নিতে চান? হযরতে আলীর ঘটনা দেখেন। হযরতে আলী দিয়েছিলেন যা 10 পেয়েছিলেন। তো আল্লাহ যা ওয়াদা করেছেন সৃষ্টির কাছে সমস্ত ওয়াদা আল্লাহ কি করেছেন? পূর্ণ করেছেন। ঘটনাটা দেখবেন বাপ, শুনবেন, বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন এ আমার বান্দি, আমি যেটা ওয়াদা করি ওয়াদা খেলাপ হয় না।
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দে চিন্তা করো না, আমার বান্দে তুমি টেনশন করো না, আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, আমি ওয়াদা করলাম ওই বাচ্চাকে তুমি দুধ পান করাবে। যখন আপনার ডর হবে, ভয় হবে, যখন তুমি এরকম বুঝতে পারবে ফিরাউনেরা জানতে পেরে গিয়েছে, ফিরাউনেরা বুঝতে পেরে গিয়েছে হয়তো তোমার বাচ্চার ক্ষতি করতে পারে, তুমি তখন একটা সিন্ধুকে বাক্স আপনার ভরে দিবে আর দুনিয়ায় ভাসিয়ে দিবে, আমি আল্লাহ আবার তোমার কোলে বাচ্চা ফিরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মোতাবেক আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আপনার পৃথিবীর জমিন আপনার আসলেন। ফিরাউনের আপনার দাইমা নিযুক্ত করা ছিল, ফিরাউনের দাইমা আপনার মোতায়েন করা ছিল। ওই দাইমা দেখতে যান আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এসেছেন। দাইমা আপনার বলেছিলেন, ওরে বাচ্চার মা, আজ তুমি ভাগ্যবান, আজ তুমি আনন্দিত হয়ে যাও, আজ তুমি খুশি হয়ে যাও। বাচ্চার মা মুসা কালিমুল্লাহর মার চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়। তাই মা বলেছিল, ওরে আল্লাহর বান্দি কান্না করিস না, আল্লাহর বান্দি তুই কাঁদিস না, তোর চোখের পানি মুছে ফেল। মুসা নবীর মা তিনি বলেছিলেন, আমি কেন কান্না করব না, আজ এই বাচ্চাকে ফেরাউনি জবাই করবে। আপনার দাইমা বললেন, ওরে আল্লাহর বান্দি আমি এই বাচ্চার উপর মহাব্বত করে ফেলেছি, আমি এই বাচ্চাকে ভালোবেসে ফেলেছি, আমি ফেরাউনের সেনাবাহিনীকে জানাবো না। জি সুবহানাল্লাহ। বেশক আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর চোখে আল্লাহ নূর দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর চোখে নূর দিয়েছেন। আর ওই নূরের আপনার তাজান্নি দেখে, নূরের আপনার চটা দেখে, আপনার নূরের চোখ দেখে আপনার যে একবার মুসা কালিমুল্লাহকে দেখতেন, সেই ব্যক্তি মুসা নবীর ওপর মহাব্বত করতে লাগতেন। সুবহানাল্লাহ। 12,000 জবাই হলো কিন্তু মুসা নবী জবাই হবে না। যেই কারণে জবাই হবে না, ও কারণটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কাউকে দেখতে খুবই ভালো লাগলে বলছে এই জিনিসটাকে রেখে দেন, এরকম হয় কি হয় না? আবাদ পানি যারা করেন তারাও জানেন, দেখবেন আপনি বেগুন লাগান ভাই যাই লাগান, খুবই একটা জিনিস দেখতে খুবই ভালো লাগলে বস্তা থেকে গোটা বস্তা পাঠাবে যে যা বিক্রি করগা, আর এটা খুব দেখতে ভালো লাগছে তো মানে সবার থেকে যদি আলাদা হয় তো ওটাকে রাখতে মন যায় কি যায় না? যাই। তো 12,000 বাচ্চা জবাই হলো, দাইমা বলছে কি না 12,000 জবাই হবে কিন্তু এটা হবে না। তো কেন? ইয়ার চেহারা দেখেই আমাকে মহাব্বত চলে এসেছে, এর প্রতি ভালোবাসা চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভালোবাসা ওর পক্ষ থেকে আসেনি, ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ তার অন্তরের মধ্যে ভালোবাসা দিয়ে দিয়েছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ এবার পৃথিবীর জমিনে আসলেন। তাই মা বলল, এই ব্যক্তি মারা যাবে না, এই ব্যক্তি আপনার জবে হবে না। তাই মা আপনার বলে দিল, আল্লাহর বান্দি চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার আপনার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনার মায়ের আপনার দুধ পান করতে লাগলেন। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনার মা জননীর আপনার 4 মাস দুধ পান করলেন। কয় মাস বললাম? 4 মাস দুধ পান করলেন। মুসা কালিমুল্লাহ দুধ পান করতে করতে বাবা ফিরাউনির আপনার সন্দেহ করেছিল দাইমা কিসের জন্য ওই বাড়িতে যায়। এবার দাইমা কিসের জন্য ওই বাড়িতে যায় খোঁজ আপনার করতে আরম্ভ হলো, আপনার তদন্ত করতে শুরু করলো। তদন্ত করে দেখা যায় আল্লাহর পয়গম্বর আপনার মুসা কালিমুল্লাহ আসার সন্দেহ তাদের মধ্যে ঢুকেছে। আল্লাহর বান্দি মুসা কালিমুল্লাহর মাকে জিজ্ঞেস করা হয়েছিল, ফিরাউনের সেনাবাহিনীরা আসছে, এবার মুসা নবী পাকের মাকে জিজ্ঞেস করবে, ওগো বান্দি, ও মহিলা, তুমি একটু জানিয়ে দাও, তুমি একটা কথা আমাকে বলে দাও। ফিরাউনের সেনাবাহিনী তারা বলছে আপনার বেটা আপনার পুত্র নাকি হয়েছে। আল্লাহর বান্দি নবী মুসার মা তিনি আপনার চুপ করে গেলেন। ফিরাউনীদের কাছ থেকে বাঁচানোর জন্য নিজের সন্তান মুসা কালিমুল্লাহকে চলন্ত আগুনের উপর আপনার ফেলেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আগুনকে আপনার ফুল বাগিচা বানিয়ে দেন। জোরে বলো নবী মুসা কালিমুল্লাহ জ্বলন্ত আগুনে আপনার বাল্যক জীবনে আপনার ধূমপান করার মৌসুমে আপনার জ্বলন্ত আগুনের উপর আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আল্লাহ পাক আগুনকে বলে, আগুন রে আমি আল্লাহ তোকে বলি তুই ফুল বাগিচা হয়ে যা। আল্লাহর হুকুমে আগুন থেমে যায়, আপনার ফুল বাগিচা হয়ে গেল। ফিরাউনের আপনার সেনাবাহিনী বাড়ি চলে গেল, ফিরাউনের সেনাবাহিনী চলে যায়। ওই সময়তে এবার
পয়গম্বর আপনার মুসা কালিমুল্লাহর মা বলে, তার বেটির নাম ছিল আপনার মারিয়াম, ও মারিয়াম আমার পুত্র মুসা কোথায় আছে? কারণ ফিরাউনিদের জন্য আপনার মুসা কালিমুল্লাহর মার কিছুক্ষণের জন্য হোশ হারিয়ে যায়, কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর মা বলেন, ওরে বেটি মারিয়াম একটু জানিয়ে দাও আমার বেটা মুসা কোথায়? বলে, ওগো মা জননী, আপনি জ্বলন্ত আগুনের উপর ফেললেন, আপনার কি মনে নাই আপনি জ্বলন্ত আগুনের উপর দিয়েছেন? আপনি একটু মনে করে দেখুন, আপনি একটু চিন্তা করে দেখুন। মুসা নবীর মা এবার দেখতে যান আল্লাহর পয়গম্বর মুসা জ্বলন্ত আগুনে ফুল বাগিচা হয়ে যায়। জি, নবী মুসার জ্বলন্ত আগুনে ফেলা হয়েছে, পরক্ষণে দেখতে যাচ্ছেন তো ফুল বাগিচা ঝরছে, বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীকে মহান আল্লাহ পাক হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত করে পাঠিয়েছেন। জি, প্রতিটা নবীকে আল্লাহ ভালোবাসেনি, বাসেনি? 1,24,000 বাপ মতান্তরে 2,24,000 নবীগণকে মহান আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জি, হ্যাঁ, আর সমস্ত নবীর থেকে আল্লাহ পাক যে নবীকে মহব্বত করেছেন তিনিই হচ্ছেন হাবিবুল্লাহ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শ্রেষ্ঠ নবীর আমরা হলাম কি উম্মত। জি, তো হযরত মুসা কালিমুল্লাহ এইরকম ভাবে আপনার দুধ পান করার মৌসুম চলছে, 4 মাস হলো। এবার আল্লাহর ইশারা, আল্লাহর হুকুম, এবার আপনার সিন্ধুকে ভাসতে হবে। মুসা কালিমুল্লাহ কান্না করলেন। ক মাস পর্যন্ত কেঁদেছিলেন না? 4 মাস পর্যন্ত। 4 মাস যখন হলো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কান্না করলেন। এবার কান্না শুনে এবার মুসা নবীর মা ভাবলেন, আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, আল্লাহ পাক যে কথা আমাকে বলেছিলেন যে যখন কান্না করবে তখন তাকে ভাসিয়ে দিবে, আমি আল্লাহ আবার দরিয়া থেকে উঠাবো এবং তোমার কোলে দিব। আল্লাহর কথা মোতাবেক সবই তো মিল হয়ে যাচ্ছে, এবার দরিয়ায় ভাসাতে হবে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর মা এবার দুনিয়ায় ভাসাবে মুসা নবীকে। আপনার যাওয়া হলো সিন্দুক বানানে বলার কাছে। যাওয়ার পরে বলল, আমি আর একটা সিন্দুক প্রয়োজন আছে, আমার একটা সিন্দুকের প্রয়োজন আছে, আপনাকে সিন্দুক বানিয়ে দিতে হবে। সিন্দুক বানানে বলা ব্যক্তি বলল, ওরে আল্লাহর বান্দি মহিলা, একটু আমাকে জানিয়ে দে এই সিন্দুক নিয়ে তুই কি করবি, সিন্দুকের তোর কি কাজ আছে? নবী মুসার মা আপনার মিথ্যা কথা বললেন না, নবী মুসার মা সত্য কথা বললেন। ওগো কারিগর, আমি তোমাকে একটু জানিয়ে দিই, আমার একটা পুত্র সন্তান হয়েছে। আর আপনি তো ভালো জানেন, বনী ইসরাইলের পুত্র সন্তান হলে ওই আপনার জালিম বাদশা ফেরাউন রাখবে না, ফেরাউন আপনার জবাই করে দিবে। তার জন্য আমি সিন্দুক বানাবো। আল্লাহর নবী মুসার মা সত্য কথা যখন বললেন, একজন ব্যক্তি, একটা রমণী দাঁড়িয়েছিল, ওই আপনার বুড়ি দাঁড়িয়েছিল, ওই ব্যক্তি আপনার ফেরাউনের দরবারে চলে যায়, ফেরাউনের রাজপ্রাসাদে আপনার চলে যায়। মনে মনে চিন্তা করলো, এই খবরটা যদি ফেরাউন পর্যন্ত পৌঁছিয়ে দিই তাহলে ইনাম পাওয়া যাবে। এই খবর যদি ফেরাউনকে জানিয়ে দিই তবে আমি একটা বড় পুরস্কার পেতে পারি। লোভ লালসে সে চিন্তা করলো, আপনার ওই মহিলাটা বলার জন্য চলে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জবানে তালা মেরে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। বাড়িতে প্রবেশ করলো, রাজপ্রাসাদে যায় কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ পাক জবান বন্ধ করে দিয়েছে। আবার ওইখান থেকে আপনার বাড়ির জন্য বাইরে আসলো, আবার আপনার জবান খুলে যায়। আপনার বোনটা চিন্তা করলো, এবার হয়তো বলতে পারবো। আবার বলার জন্য ফিরআউনের আপনার রাজপ্রাসাদে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার জবান বন্ধ করে দেয়। এবার মহিলাটা চিন্তা করেছিল, জবানে তো বলা যাচ্ছে না, তবে ইশারা করে একটু বোঝাতে হবে। ইশারা করতে যাবে, ইশারা করে এক, ইশারা হয়ে যায় আর এক। কালাকে যারা বোবা বলতে পারে না, তো ওদের ইশারা ঠিকঠাক হয় না, হয় না হয়। আর ইশারাতে মানুষ বুঝতে পারে আল্লাহ পাক ওকে জবান দেয়নি, তো ওকে ইশারা দিয়েছেন। আর ওই ইশারাতে আমরা বুঝি না বুঝি। কালাকে নিয়ে সব করা যায়, ওকে রাজমিস্ত্রির কাজ করানো যায়, ওকে ভই লেড়ানো যায়, দেখিয়ে দিলে সব করে ফেলবে। তো আল্লাহ পাক এ বোঝার এবং বোঝানোর দুটোই আপনার ক্ষমতাকে দান করেছেন আল্লাহ। আমাদেরকেও বুঝতে ক্ষমতা দিয়েছেন আল্লাহ, আর ওকেও ইশারা করে বোঝানোর ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যদি ইশারাতে ভাষা হয়, এটা যদি বুঝতে না পারতাম তো ওর হাত লড়ানোই হতো।
তুই আওয়াজ কর, না হলে বুঝবো না। কিন্তু বিনা আওয়াজেও আমরা বুঝতে পারি ও কি বলতে চাইছে। হ্যাঁ, তো ওই বুড়িটা যাই ফেরাউনের রাজপ্রাসাদে গিয়েছে, জবান তো আল্লাহ বন্ধ করে দিয়েছে, কিন্তু ই বলবেই যে বানি ইসরায়েলের একটা পুত্র সন্তানকে ভাসানোর জন্য ব্যবস্থা চলছে, আর যেন ফেরাউন জানতে পারে, আর ফেরাউন যেন ধরে, আর ধরে যেন বাচ্চাকে জবাই করে, আর আল্লাহর ওয়াদা যেন মিথ্যা হয়ে যায়। আল্লাহ বলছে তুই আমার ওয়াদাকে মিথ্যা করাবি, আমি আল্লাহ যে জিন্দা রাখবো এটা আমি আমার বান্দিকে ওয়াদা করেছি, আমার ওয়াদা মিথ্যা হবে না, তোর জবান বন্ধ হবে। জোরে বলুন, তোর ইশারা ভুল হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইশারাকে আপনার ভুল করে দেয়, জবান আপনার বন্ধ করে দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা জবানে তালা মেরে দেয়। আল্লাহর বান্দি ওই বুড়িটা আবার আপনার বাড়ি ওখান থেকে চলে আসলো, আবার পরক্ষণে আল্লাহ পাক জবান ফিরিয়ে দেয়। বুড়ি আবার চিন্তা করলো হয়তো কোনো রকমের ভয়েসের প্রবলেম হয়েছিল, এবার হয়তো কথা স্পষ্ট বলতে পারবো। আবার ফেরাউনের রাজ দরবারে গেল, রাজ দরবারে যেমন যাওয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার জবানে তালা বন্ধ করে দেয়। জোরে বলো, আবার কথা বলতে পারলো না। আবার বনিটা চিন্তা করলো মনে হয় আবার তালা মেরে দিয়েছে, ইশারা আপনার ইশারা করে বোঝাতে যায়। এবার ফেরাউনের আপনার সেনাবাহিনীরা তারা এবার দেখলো এই পাগলি বারবার আসে আর আমাদেরকে ডিস্টার্ব করে, চাবুকের আঘাতে আপনার রাজপ্রাসাদ থেকে তাকে বের করলো। বাড়ি আপনার বাইরে আসার পর বলেছিলাম বোন ওগো আল্লাহ আমি যেমনই বাইরে আসি আমি কথা বলতে পারি, যেমন আবার ভিতরে যাই বলার জন্য তুমি জবানকে বন্ধ করে দাও। আয় আল্লাহ বুঝতে পারলাম তুমি বাচ্চাকে জিন্দা রাখতে চাও, তুমি বাচ্চাকে জিন্দা হেফাজত করতে চাও। আল্লাহ তুমি চাও না আমার জবানের কথাটা ওই রাজ দরবারে চলে যাক। মা বোন গো আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমার জবানকে ফিরিয়ে দাও, আমাকে কথা বলার শক্তি তুমি আমাকে দান করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বুড়ির আপনার কথাকে কবুল করলেন। আল্লাহ পাক তার জবানকে ফিরিয়ে দিলেন। জোরে বলুন, কিসের লাগে জবানটা দিলেন? জবানটা দিলেন কারণ হলো এই অন্তর থেকে সে তওবা করলো, মাওলা গো মাবুদ আমার ভুল হয়েছে, আমার জবান ফিরিয়ে দিলে আমি আর এই কাজটা করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করলেন আর জবানকে ফিরিয়ে দিলেন। বাপ আমার যদি তওবা করতে চান তো খালি আস্তাগফিরুল্লাহ পড়িয়েন না, খালি আস্তাগফিরুল্লাহ পড়াইয়ের নাম তোবা না। তোবা হলো ওর নাম যে গুনহার কাজ করে ফেলবেন ওই গুনহাকে ঘৃণা করা এবং অন্তরের ভিতর থেকে আফসোস করা এবং আল্লাহকে বলা মাবুদ হয়ে গিয়েছে অতীতে কিন্তু আগামীতে আর হবে না, এর উপর প্রতিজ্ঞা করার নাম হলো তওবা। আমাদের আজকের মঞ্চের মাননীয় সভাপতি সাহেব, আপনাদের এই গ্রামে ওনার বাড়ি নিজামুদ্দিন বিশ্বাসী, তো উনি আমাদের স্টেজে হাজির হয়েছেন, ওনাকে বরণ করে নেবেন আমাদের শিরোপাড়া জুমা মসজিদের সভাপতি সাহেব সামাউন মণ্ডল। দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ हरदम ज़बान पाक नबी मोहम्मद हरदम ज़बान देखते गुंबदे खजरा डेके नाओ या रसूल अल्लाह। जोरे बोलूं सुभान अल्लाह। জি আমার বন্ধু যখন তুলছে তো বলছে যে কি গজল ভালো পড়ে আর ওয়াজও ভালো করে, বলছে না, কিন্তু ভালো পড়লে কি করে হবে, ভালো অবস্থা থাকবে তবেই তো পড়বে। জি বাপ আমার মানুষের রক্ত মাংসওয়ালা মানুষ, তাই না, অসুবিধা হতে পারে না, পারে না গো? জি হতে পারে। 3 রাত্রি কারবালা জীবনী শেষ করে পরপর 2 জালসা সারলাম, প্রথম রাত্রির জীবনীতেই গলাকে ছাড়িয়ে দেন। মাইকওয়ালাদের উপর আল্লাহর রহমত
নাজিল হোক, খুব রাত জেগে ব্যবসা করে, কিন্তু ওখানকার মাইকওয়ালা প্রথম দিনই মাইকে শর্ট করেছিল। আর মাইকওয়ালা জানে যদি তিত্তির করে মাইকে তো ওই বক্তার সেদিন জান খারাপ। কি মাইক ম্যান? শেষ। আর শেষ যদি এক রাত্রে শেষ হয় তো যদি দম 2 রাত্রে না পায় তো গোটা সিজনটা আর বসা বসা দিয়ে চলবে। তো বাবা মার বসা বসা গলাতে বলবো, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, বলেন ইনশাল্লাহ। দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দো নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রোজাই হাজিরি দিল, শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। একবার হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। স্বপ্নে তে দেখা দিতে, স্বপ্নে তে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। নাই তিরাও জিয়াদা চাঁদ তারে আপনি রঙ্গতি पर। হবে না সুবহানাল্লাহ? বলছে কি করে সুবহানাল্লাহ বলবো, হিন্দি বুঝি নাকি যে বলবো? আপনি বুঝেন আর মৌলবি বুঝে, আপনি বলেন গজল আর ও সুবহানাল্লাহ বলবে, আমরা বুঝিও না বলবো না। তো বুঝেন না তো চায়ের দোকানে হিন্দি সিনেমা দেখেন কি করে বাপ, ওটাও ছাড়িয়ে দেন না সুবহানাল্লাহ। তো আপনার বুঝার লোকে না মোহাব্বতে একবার সকলে বলুন হাত উঠে ইয়া রাসূলুল্লাহ। জি, আপনাদের মাঝে মাঝে জোশ থাকবে তো আপনার বক্তারও জোশ থাকবে, তাই না? বাংলাদেশে দেখেন না কথা কোন ঠিক কিনা, তো সবাই বলছে ঠিক, তো ঠিক হোক আর ভুল হোক তো বক্তা তো জোশ আছে। তা আপনারা যখন বলবো সুবহানাল্লাহ তো ঝাড়িয়ে বলিয়েন, কমসে কম বক্তা তো জোশ নিয়ে আসেন। তো বলে বক্তার জোশ নিয়ে আসবো, তা আমার ফায়দা কি হবে, আপনার ফায়দা কি হবে শুনবেন। আলেমকে পরে জিজ্ঞাসা করিয়েন, একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের খালি জায়গা নেকিতে ভরপুর হয়ে যায়। জি জি। নাই তিরাও জিয়াদা চাঁদ तारे अपनी रंगती पर मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। देखते गुंबदे खजरा डेके नाओ या रसूल अल्लाह, देखिब दो नयनेते मदीना या रसूल अल्लाह। मदीने का कबूतर हो पकड़ सकता नहीं मुझको, जोरे बोलूं सुभान अल्लाह। मदीने का कबूतर हो पकड़ सकता नहीं मुझको, अगर गोली चलाओगे, अगर गोली चलाओगे, निशाना भूल जाओगे। देखते गुंबदे खजरा डेके नाओ या रसूल अल्लाह, देखिब दो नयनेते मदीना या रसूल अल्लाह। गुनहगारी गुनहार फले दाय जोदी दोजखे फेले, হাসরে কায়ামাতের দিন, হাসরে কায়ামাতের দিন ডাকিব
ইয়া রাসূলুল্লাহ দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, ঘটনা ছিল কোথায়? হযরতে মুসা কালিমুল্লাহকে এবার সিন্ধুকে ভাসানোর জন্য তিনার মা জননের সিন্ধুক বানানেওয়ালা কারিগরের কাছে গিয়েছে। কারিগরের কাছে একটা মেয়ে বুড়ি ও কান লাগিয়ে শুনলো। কিছু মানুষের আবার অভ্যাস আছে, ওকে বলতে চাইবে না তো ও বেড়ার কাছে যাই করে পাতেন না। তো মুসা নবীর মা তো বলতে চাই না, তো বেড়াতে কান লাগিয়ে শুনেছে। ও এই ব্যাপার, তোর বেটা হয়েছে, তুই ভাষাবি, দাঁড়া, তোর ভাষানো শিখাচ্ছি বলার জন্য যাই। আল্লাহ বলছে তোর জবানকে আমি তালা মেরে দেবো। তালা মেরে দিলেন। কয়েকবার এরকম হলো। পরবর্তীতে বুড়ি বুঝছে, আল্লাহ গো, তুমি যদি না বলতে দাও আমি কি আর বলতে পারি? আমার ভুল হয়েছে, ক্ষমা করো, আর জবান আমাকে ফিরিয়ে দাও। সারা জীবনে ববার মতন ব্যাপার যেন না করতে হয়। আল্লাহ বলছেন তুই অন্তর থেকে তোবা করলি? তো বলছে আমি অন্তর থেকে আর বলবো না। যেমনই তোবা আল্লাহ কবুল করলেন, জবান আপনার ফিরিয়ে দিলেন। বুড়ি কিন্তু আর খবর দিতে যাই না বাপ। এবার সিন্ধুক হয়ে গেল। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর মা এবার সিন্ধুকে করে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে ভাসাবেন। মুসা কালিমুল্লাহকে আপনার তিনার মা জননী এবার আপনার সিন্ধুকে ভাসানোর জন্য আপনার নিয়ে গিয়েছেন দরিয়ার কাছে। সিন্ধুকে মুসা নবীকে ভরা হলো, সিন্ধুকে আপনার মুসা কালিমুল্লাহকে ভরে এবার আপনার দরিয়ার কাছে নিয়ে যায়। আপনার দরিয়াতে মুসা নবীকে নামিয়ে দেয় আল্লাহ পাক। আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহকে বাক্সর ভিতরে আপনার সহি সালামত রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরিয়াতে আপনার চিন্তা থাকে বড় বড় মাছ, আপনার দরিয়ার পানির আপনার জানোয়াররা রয়েছে, তারা আপনার হামলা করতে পারে, তারা আপনার ক্ষতি করতে পারে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যাকে জিন্দা রাখবে জগৎ তাকে মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে জগৎ রাখতে পারবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহকে দরিয়াতে জিন্দা রাখলেন। আপনার দুনিয়ায় ভাসতে ভাসতে আপনার সিন্ধুক চলে যেতে লাগলো, আপনার কাঠের বাক্স চলে যেতে লাগলো। এক গাছের কাছে নবী মুসা আপনার তিনি দাঁড়িয়ে গেলেন, বাক্স আপনার দাঁড়িয়ে গেল। আর এই দিকে ফেরাউনের আপনার পুত্র সন্তান ছিল না, আল্লাহ পাক তাকে পুত্র সন্তান দেননি, আল্লাহ পাক আপনার তাকে বেটা ছেলে দেয়নি। আপনার ফেরাউনের কন্যা ছিল, আর কন্যার মধ্যে এমন একটা রোগ এসেছিল। ফেরাউন মিশরের বাদশা, মিশরের রাজা, তবু আপনার ফেরাউন তার বেটের রোগ ভালো করতে পেরেছিল না। ফেরাউন আপনার কবিরাজের কাছে গিয়েছিল, কবিরাজ তারা আপনার পণ্ডিত বলেছিল, ডক্টরের চিকিৎসায় বেটি ভালো হলো না, আপনার কবিরাজের ওষুধে ভালো হলো না, গাছগাছলার দ্বারাতেও ভালো হলো না। ওগো পণ্ডিত, একটু জানিয়ে দেন আমার বেটির রোগটা কেমন করে ভালো হবে? আপনার মিশরের ওই যুগের পণ্ডিত বলেছিল দরিয়াতে যেতে হবে, আর দরিয়াতে যাওয়ার পর একজন ব্যক্তির আপনার সাক্ষাৎ হবে, নতুন একজন মানুষ দরিয়া থেকে উঠবে, আর তার দ্বারাতে এই রোগটা ভালো হবে। আপনার মাস মাহিনা তারিখ বলে দিয়েছিলেন। আপনার পণ্ডিতের কথা মোতাবেক ফেরাউন তার বেটিকে নিয়ে আপনার দরিয়া পর্যন্ত গেল। দরিয়া পর্যন্ত আপনার যাওয়া হলো, দরিয়া পর্যন্ত ফেরাউন যায়। এবার ফেরাউনের বিটি আপনার গোসল করার জন্য ফেরাউনের বিবি আপনার দাঁড়িয়ে আছেন। ফেরাউনের বিবিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পছন্দনীয় বন্দী বানিয়েছিলেন, নাম তার হযরত আসিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রতি বিশ্বাস ছিল, অন্যায় করতেন না, অন্যায়কে সমর্থন করতেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দির উপর সন্তুষ্ট। আপনার ফেরাউনের ঘরে আপনারা আছেন, আপনার ফেরাউনের বিবি আসিয়া, স্বামী হচ্ছে আপনার সব থেকে বড় কাফের, আর বিবি হচ্ছেন আল্লাহর নেককারী বান্দি। অনেক ঘরে এরকম আছে না, স্বামী আপনার মদ খেয়ে বেড়ায় আর বিবিটা নামাজ পড়ে। আছে বাপ, দুনিয়াতে এরকম পাওয়া যায়। আপনার স্বামী ভালো হয়, স্ত্রী খারাপ হয়, স্ত্রী ভালো হয়, স্বামী খারাপ হয়, এরকমও আপনার হয়। একটা কথা কি বলবো, দুঃখের কথা, ঘটনা দেখেছি, আপনার শুনেছি। এক হাফিজে কোরআন 30 পারা কোরআনের হেফজ করেছিল একটা রমণী, আর তার বিবাহ ভাগ্যক্রম আপনার পড়েছিল যে ছেলেটা জিয়া খেলতো আর মদ পান করতো আর জেনার সঙ্গে লিপ্ত থাকতো। পরবর্তীতে যাই হোক একটা মীমাংসা হয়েছে। তো এই তিনটে জিনিস, জন্ম, মৃত্যু আর কি, জন্ম, মৃত্যু আর বিবাহ, তিনটা জিনিস আপনি চাইলেই হবে না বাবা।
আল্লাহ তকদিরে যেটা লিখে রেখেছেন ওটা ঘটবে। ভালোর সঙ্গে মন্দ পড়ে যায়, মন্দর সঙ্গে ভালো পড়ে যায়, যে কোনো আপনার মাধ্যমে হবেই বা যেতেই হবে। এটা হলো তকদির, ভাগ্যের লেখন। তো আল্লাহ পাক হযরত আসিয়াকে রেখেছেন ফেরাউনের বাড়িতে। যে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, যে ফেরাউন আপনার মিশরের পুরো আপনার কাফের ছিল, বদমাইশ ছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার দুনিয়াতে মুসা কালিমুল্লাহকে রেখেছেন। ফিরাউনের আপনার বাড়ির আপনার মহিলারা, ফিরাউনের বাড়ির মহিলারা গোসল করতে যায়, ফিরাউনের আপনার বেটি গোসল করতে যায়। একজন বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। এবার ফিরাউন বলল, ওগো আমার সেনা বাহিনীরা, একটু কান লাগিয়ে তোমরা শোনো, কোথায় থেকে কান্নার আওয়াজ আসে, কোথায় থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। কান লাগিয়ে শোনা হলো এই বাচ্চার কান্না আপনার দরিয়ার মাঝ থেকে ওঠে। এবার ফেরাউন সেনাবাহিনীদেরকে বলল, তোমরা দুনিয়ার তলে চলে যাও, তোমরা দুনিয়াতে নেমে যাও, এই বাচ্চাটার খোঁজ করো, কোথায় থেকে কান্নার আওয়াজ আপনার ভেসে আসে। সিন্ধুকে ভাষা, কাঠের ভাষা, কাঠের বাক্সতে আপনার ভাষা ছিল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। বাক্সকে দরিয়া থেকে কিনারায় লাগানো হলো। ফেরাউন বলল, এই বাক্সের ভিতরটা একটু দেখতে হবে। ফেরাউনের সেনাবাহিনীদেরকে বলল, এর ভিতরটা একটু দেখো, এর গভীরটা একটু দেখো, ভিতরে কি পাওয়া যায়। বাচ্চার কান্না কি বাক্স থেকে আসে? আপনার ফেরাউনের সেনাবাহিনীরা চেষ্টা করলো, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার খোলার শক্তি দিলেন না। যেমনই আল্লাহর প্যারা বান্দি আপনার হযরত আসিয়া আপনার খোলার জন্য চেষ্টা করলেন, মুসা নবী আপনার বাক্স থেকে এবারে হয়ে আসলেন। জোরে বলো। অন্যদিন আর চেষ্টাতে খুললো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আসিয়ার দ্বারাতে খোলালেন। হযরত মুসা কালিমুল্লাহ বের হয়ে আসলেন। মুসা কালিমুল্লাহকে দেখে হযরত আসিয়া দেখতেছেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ আজ পর্যন্ত দেখিনি, এত সুন্দর চেহারা আজ পর্যন্ত দেখিনি। মিশরের কোনো ধনীর বাচ্চা হয়নি, মিশরের কোনো রাজার বাচ্চা হয়নি, আজ পর্যন্ত মিশরে এরকম সুন্দর মানবের জন্ম হয়নি। হযরত আসিয়া বলতেছেন, স্বামী গো, এত সুন্দর বাচ্চাকে আপনি দেখেছেন, এত সুন্দর চেহারাকে আপনি দেখেছেন। ফিরাউন আপনার মুসা কালিমুল্লাহ দেখবে, আপনার তার পাশে ছিল বদমাইশ হামান। আপনার সে বলল, ওগো ফেরাউন, ওগো বাদশাহ, আপনি একটু দেখুন না চিন্তা করে, এক নয় দুই নয়, কমবেশ আপনি 12,000 বাচ্চাকে জবাই করেছেন। এই 12,000 বাচ্চা জবাই করার কথা পুরো মিশরের জমিনে আপনার ছড়ে গিয়েছে। পানি ইসরাইল তারা সবাই জানতো, পুত্র সন্তান হলে আপনি জবাই করবেন। নিশ্চয় বাচ্চা ফিরাউনকে বলল, নিশ্চয় বাচ্চা আপনার বানি ইসরাইলের হবে। আপনি বাচ্চাকে পৃথিবীর জমিনে রাখবেন না, বাচ্চাকে যদি জিন্দা রেখে দেন, হয়তো বাচ্চা আপনার স্বপ্নের কারণ হয়ে যেতে পারে, হয়তো আপনার রাজপ্রাসাদকে ধ্বংস করতে পারে, আপনার অহংকার আপনার তাবা হতে পারে, আপনার রাজপ্রাসাদটা আপনার তো ধ্বংস হয়ে যেতে পারে। ফিরাউন আপনার চিন্তায় পড়ে গেল, বাচ্চাকে জবে করবে না করবে না। ওই সময়তে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আসিয়াকে আপনার এরকম বুদ্ধি দান করলেন। হযরত আসিয়া বলেছিলেন, ওগো স্বামী, আপনি কেমন করে ভাবলেন এই বাচ্চাটা বানি ইসরাইলের হবে? কোনো হয়তো কোনো জায়গা থেকে ভেসে আসতে পারে। দরিয়ার মাঝ থেকে যে বাচ্চা ওঠে, ওই বাচ্চা আপনি নির্দিষ্ট বলতে পারেন না মিশরের জমিনের হতে পারে, নির্দিষ্ট বলতে পারেন না বানি ইসরাইলের হতে পারে। ওগো স্বামী জন, আমার কথা শুনুন, বাচ্চাকে আপনি জবাই করবেন না, বাচ্চাকে আপনি কতল করবেন না, এই বাচ্চাকে জিন্দা রাখতে হবে। আপনার তো কোনো পুত্র সন্তান নাই, আমরা বাচ্চাকে পুত্র বানিয়ে নিব, কেননা এমন সুন্দর বাচ্চা মিশরের জমিনে না। যেই যুগে আল্লাহ যে নবীকে পাঠিয়েছেন, ও নবীর মতন সুন্দর ও যুগের মানুষ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। বানি ইসরাইলের আরেকজন নবী, তিনার নাম হলো হযরতে ইউসুফ পয়গম্বর। ইউসুফের মতন সুন্দর মিশরে কেউ ছিল না। 9:20 না, বক্তা আসলে আমাকে বলে দেবেন, বা ছেড়তে হলে আমাকে খালি একবার বলবেন। এখন পেলে তখন যাব না, 1 মিনিট। আমার কাছে মোবাইল নাই তো, আমাকে টাইমটা বলবেন। হ্যাঁ, তো যাই হোক, হযরত মুসা কালিমুল্লাহ তিনি এবার কি করলেন, ওই বাড়িতে যাবেন, আল্লাহ পাক নিয়ে যাবেন। বাপ, এবার আসিয়া বলছেন, স্বামী গো, আপনি এই বাচ্চাটাকে মারবেন না, কতল করবেন না। কেন? মানে এই বাচ্চাটা বানি ইসরাইল, তো আপনাকে কে বললো? এ হামানের কথা শুনে লাভ নাই।
কোথায় থেকে হয়তো ভেসে এসেছে। আপনি বাড়ি নিয়ে চলেন, আমরা পুত্র বানাবো, বেটা বানাবো। এবার আপনার বাড়ি নিয়ে যাওয়া হলো। বাড়ি নিয়ে যাওয়ার পরে আপনার কি করলেন, মূসা কালিমুল্লাহকে এবার রাখলেন। আপনার ফেরাউন এবার চিন্তায় পড়ে গেল। এবার দুধ পান করানোর জন্য এবার আপনার দাইমার প্রয়োজন আছে, দুধ পান করানোর জন্য দাইমা লাগবে। এবার দুধ পান করাতে হবে। আপনার ফেরাউন এলান করলো, মিশরের জমিনের দাইমারা, ও মিশরের জমিনের রমণীরা, তোমরা শুনে নাও, একটা দাইমার প্রয়োজন আছে ফেরাউনের ঘরে। দাইমার জন্য মহিলার খোঁজ করার জন্য আপনার মিশরে এলান হয়ে গেল। এবার আপনার ফেরাউনের বাড়িতে দুধ যদি পান করাতে কোন রমণী যায়, সেই ব্যক্তি আপনার বড় টাকা পাবে। আমার বাড়িতে কাজ করা আর প্রধানমন্ত্রীর বাড়ি কাজ করা এক হবে? এক হবে না বাবা। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা। हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, এবার মূসা কালিমুল্লাহ তিনি এবার দুধ পান করবেন ফেরাউনের ঘরে। এলান হলো মিশরে আপনার দাইমার প্রয়োজন আছে দুধ পান করানোর জন্য, কি আসবা বলো। তো এবার যদি রাজার বাড়িতে চাকরি পাই তো এ নামও তো পুরস্কার পাবে বেশি। এবার সবাই লাইন দিয়েছে, পরপর লাইন, বড় লম্বা লাইন চলে গেল। কিন্তু আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ কারো দুধ পান করেন না, জোরে বলুন, কারো পান করেন না। এবার নবী মূসা কালিমুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্তরের মূসা কালিমুল্লাহর মধ্যে আল্লাহ পাক অন্য রমণীদের ইচ্ছা দেননি। আল্লাহ পাক আল্লাহ তাআলা চেয়েছিলেন মূসা কালিমুল্লাহ কিনার আপনার মা জননী দুধ পান করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। চাতুর রমণী এসেছিল, মূসা কালিমুল্লাহ আপনার কোনো ব্যক্তিকে পছন্দ করলো না। এবার ফেরাউন চিন্তায় পড়ে গেল, বাচ্চাকে তো রাখবো, দুধ কোথায় পাওয়া যাবে? বাচ্চাকে রাখলে দুধ পান করাতে হবে। এবার মা পাওয়া গেল না, দুধ পান করানোর রমণী পাওয়া গেল না। কোথায় রমণী পাওয়া যায়? ওই সময়তে মূসা কালিমুল্লাহর বোন আপনার মারিয়াম নামে একজন ব্যক্তি, তার নাম হলো আপনার মারিয়াম, মূসা কালিমুল্লাহর বোন। সে যাওয়ার পরে বলেছিল, ওগো রাজা, ওগো ফেরাউন, আমি একটা মহিলার পরিচয় জানি, আমি একটা মহিলার ব্যাপারে জানি, যেই মহিলাটাকে যদি আপনি ডাক দেন এই বাচ্চা তার দুধ পান করবে। আমি একজনের জানি, যদি আপনি ডাক দেন তো দুধ পান করবে। ফেরাউনের দরবারের, ফেরাউনের রাজপ্রাসাদের আপনার সেনাবাহিনী তারা বলল, ও রাজা ফেরাউন, আপনি কি জানতে পাচ্ছেন না এই রমণীটা মহিলাটা বলে তার পরিচয় সম্পর্কে নিশ্চয় এর ধারণা আছে, বাচ্চা সম্পর্কে এই মহিলাটা জানে, বাচ্চা সম্পর্কে এই মেয়েটা জানে। বাচ্চা সম্পর্কে যদি না জানে, গোটা মিশরের রমণীরা আসলো, কারো দুধ পান করলো না, আর কার দুধ পান করবে সেটা জানলো কি করে? এবার ফেরাউন বলল, ওরে বাচ্চা, ওরে বাচ্চা, ওরে মেয়ে, তুই একটু জানিয়ে দে এর পরিচয় কি সত্যি তোর জানা আছে? ওই মহিলাটা বলল, না না, আপনি আমার কথা শুনে নিন, আমি এর কারণে বললাম মহিলাটার পরিচয়, আমি বললাম অমুক মেয়ের আপনার দুধ পান করবে, কারণ হলো ওই ব্যক্তি সমস্ত পাক পবিত্র, সবসময় পাক পবিত্র থাকে। আর শুধু তাই না, পাক পবিত্র শুধু না, ওই ব্যক্তি সব সময় খুশবু আতর ব্যবহার করে, জোরে বলো। ফেরাউন বলল, মারিয়ামের কথা শুনে যাও, ওই রমণীকে আপনার ডাক দিতে হবে, ফেরাউনের রাজপ্রাসাদে আনতে হবে, আর ফেরাউনের রাজপ্রাসাদে এনে আপনার নবী মূসা কালিমুল্লাহকে দুধ পান করাতে হবে। ওই বাচ্চার কাছে যেমনই আপনার মূসা কালিমুল্লাহর মাকে আনা হলো, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে আপনার দুধ পান করতে শুরু করলেন, জোরে বলো। সঙ্গে সঙ্গে দুধ পান করতে শুরু করলেন। হামান যাওয়ার পরে বলছে, দেখলেন, ফেরাউন বলছে, দেখলেন এতগুলো আর দুধ পান করলো না, যেমনই আসলো তেমনই শুরু করে দিল, ই নিশ্চয় কেউ চিনহে, একে বানি ইসরায়েলেরই ছেলে হবে। হ্যাঁ, পাশে অনেক জন আপনার
এই ফুসফুসি দেওয়ার জন্য থাকে, নেতার পাশেও থাকে, শ্রোতার পাশেও থাকে, থাকে না? শ্রোতার পাশে একজন আছে, দে তুই চন্নারে কতক্ষণ 10 মিনিট হয়ে গেল, তুই যে 10 মিনিট বলে আনলি, চন্নারে একটু বেড়ে গিয়ে বলে না, ওকে চিমঠে তোর পাঁজরকে নষ্ট করে দেবে। মানে এক বন্ধুর নেশা থাকে যে ও জালসা শুনতে আর ভালো লাগে, তো বসে আছে, তা আর এক বন্ধু শুনতে ভালো লাগে না, তোকে জোর করে আনেছে যে চল 10 মিনিট শুনবো দিয়ে চলে আসবো। তো ই বারবার দেখছে যে 10 মিনিট কখন হলো, 10 মিনিট যেমন হয়ে গেছে বলছে চল, আর ও বলছে কি দাঁড়া আর 10 মিনিট, আবার 10 মিনিট দেখে বলছে চল। তো শ্রোতার পাশেও থাকে আর নেতার পাশেও থাকে বাপ। তো তখনকার নেতা, তখনকার বাদশা রাজা ফেরাউন, তার পাশে আছে হামান। এই বলছে কি বারবার বলছে যে দেখছেন আমি আপনাকে বলেছিলাম না যে বানি ইসরায়েলেরই হবে, এতজনা দুধ পান করলো না, এর কেন দুধ পান করলো? ফেরাউন এবার বলল, ভাই আল্লাহর বান্দে মহিলা তুই একটু জানিয়ে দে তোর দুধ পান কেন সঙ্গে সঙ্গে করলো, এতজনের দুধ পান করলো না? এবার মুসা কালিমুল্লাহর মা জানিয়ে দেয় আমার দুধ পান করলো কারণ হলো এই, আমি সবসময় পাক পবিত্র থাকি, আর শুধু পাক পবিত্র না, আমি সবসময় দামি দামি আতর খুশবু ব্যবহার করি। ও রাজা ফেরাউন, আমি যখন দুধ পান করাই, আমার দুধ স্তন থেকে সমস্ত বাচ্চা দুধ পান করে, আজ পর্যন্ত কেউ আপনার দুধ পান করেনি এমন হয়নি। এবার ফেরাউন ওই কথার উপর থেকে গেল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে এবার আপনার দিনার মা জননী দুধ পান করাতে শুরু করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার আপনার ইলহাম করলেন, আবার আপনার জানিয়ে দেয় ওগো মুসার মা, ওগো আমার বান্দি, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, আমার ওয়াদা পূর্ণ করলাম। জোরে বলুন, আল্লাহর ওয়াদা পূর্ণ হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওগো আমার বান্দি, তুমি দুধ পান করাবে, যখন ভয় থাকবে ভাসিয়ে দিবে, আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরিয়ে দিব। দরিয়ায় ভাসানো হলো, আল্লাহ পাক আবার ফিরিয়ে ওই কোলেই দিল। খালি কোল নাই, দুধ পান করাই বিনিময় এনামও পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই মারতে চাইছিস, আল্লাহ বলছে আমি রাখবো, তুই চেষ্টা কর মারবো, অন্য জনাকে তুই ছাড় খাড় করে দিবি, আসল জায়গাতে পৌঁছাতে পারবি না, আমি আল্লাহ তোকে পৌঁছাতেই দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দুধ পান করতে করতে মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে লালন পালন হয়, আস্তে আস্তে আপনার বড় হয়েছিলেন। আপনার সংক্ষিপ্ত করে বলবো, টাইম আপনার বেশি নাই। মুসা কালিমুল্লাহ বাল্যক জীবনে আপনার শ্রেণীকের গুনাহকে সমর্থন করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। 13 বছর বয়স যখন মুসা কালিমুল্লাহর হয়, হযরত মুসা কালিমুল্লাহ দেখলেন এক বনি ইসরাইলের আপনার ব্যক্তির সঙ্গে আর ফিরআউনের সঙ্গে আপনার যুদ্ধ লেগে যায়। আপনার যুদ্ধ চলতেছিল। হযরতে মুসা কালিমুল্লাহ জালালি মেজাজের পয়গম্বর ছিলেন, নবী মুসা কালিমুল্লাহ। তিনার আপনার রাগ বেশি আপনার ছিল, যাবার পর আপনার ঝামেলা ভাঙাতে যাবে। ফিরআউনি আপনার আক্রমণ করলো মুসা কালিমুল্লাহর উপরে। আল্লাহর নবী মুসা মাত্র একটা ঘোষা মেরেছিলেন, এক ঘোষিতে আপনার ফিরআউনের জীবন চলে যায়। জোরে বলুন। কিতাবের মধ্যে বলছে নবী মুসা এক ঘোষি মারলেন, আর এক ঘোষিতে ফিরআউনের জান শেষ। ফেরাউন বলতে গেলে কি বলছি এখানে, ফেরাউনি মানে ফেরাউনের সেনাবাহিনী। আর মিশরের যারা আপনার রাজা হতো তাদেরকে টাইটেল লাকাব দেওয়া হতো ফেরাউন। বুঝতে পারছেন, আমাদের রাজা যেমন প্রধানমন্ত্রী, তো ওকে ফেরাউন বলা হতো। তো ফেরাউনের যারা দরবারে ছিল, ফেরাউনের যারা রাজপ্রাসাদে কাজ করতো, ফেরাউনের সেনাবাহিনী, তাদেরকে বলা হয় ফেরাউনি। ওই ফেরাউনিরা এবার কি করলো, চিন্তায় পড়ে গেল। একজন মুসা কালিমুল্লাহর এক ঘুষিতে একজনকে মেরে দিয়েছে। এবার মেরে দেওয়ার পরে এবার যে ফেরাউনের সঙ্গে যুদ্ধ চলছিল, লড়াই চলছিল, কুস্তি চলছিল বানি ইসরাইলের একজন ব্যক্তির। এই ব্যক্তি এবার চলে গেল, খোঁজ করতে লাগলো ফেরাউন। খুব কাছের সেনা, খুব কাছের ব্যক্তিকে ঘুষা মেরে দিয়েছে কে, একটা খোঁজ করতে হবে। মিশর আপনার খোঁজ করতে শুরু করলো। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ফিরাউনের বাড়িতে আপনার আছে, আর মুসা কালিমুল্লাহর দ্বারাতে ফিরাউনের সেনাবাহিনী আপনার কতল হয়েছে। এবার ফিরাউন এলান করলো মিশরে ওই ব্যক্তির পরিচয় নিতে হবে, ওই ব্যক্তিকে জানতে হবে কে আমার সেনাকে কতল করলো, কে আমার সেনাকে আপনার কতল করেছে, তাকে আপনার ধরতে হবে। আপনার মিশরে এলান হয়ে গেল, মিশর আপনার এলান হয়ে যায়। হযরত মুসা কালিমুল্লাহ তিনার পরিচয় আপনার ভাই না, আপনার ভাই এবার ঢুকলো এই ব্যক্তির, যে ব্যক্তি আপনার ঝামেলা করছিল, মানে যার হয়ে মুসা কালিমুল্লাহ ঘোষা মেরেছেন, এর কিন্তু জানার স্থির নাই। ফেরাউনের সেনাবাহিনীরা খুঁজছে, ই ভাবছেন মনে হয় আমাকে ধরে নেবে, মনে হয় আমাকে ধরে নেবে, ওর কিন্তু হাই হতাশ চলছে। মুসা কালিমুল্লাহ সাহস দেওয়ার জন্য যাচ্ছেন,
যে তোর চিন্তা নাই আমি আছি। তো মুসা নবীর চেহারা দেখে কিন্তু ও আরো ভয় করে ফেলেছে, আর ভয় করে বলছে যে কি ওগো মুসা, আপনি বুঝতে পারছেন আমাকে মারতে এসেছেন, মনে হয় আমার দ্বারাতে আপনার নামটা প্রকাশ হয়ে যাবে বলে আপনি আমাকে মারতে আসছেন, খবরদার আমাকে মারবেন না, যেমন করে আপনি ফেরাউনিকে মেরেছিলেন যেমনই বাপ বলা প্রকাশ হয়ে গেল যে মারলো কে তো মুসা। এবার মুসা কালিমুল্লাহর উপর অত্যাচার হবে না হবে না? মুসা কালিমুল্লাহ এবার মিশরের ফেরাউনের জায়গা ছেড়ে দিয়ে আস্তে আস্তে গোপনে গোপনে বানি ইসরাইলের সঙ্গে মোহাব্বত দোস্তিতে পরিণত করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার বানি ইসরাইলের হেদায়াতের জন্য। এবার ওখান থেকে আপনার মাদিন বলে একটি জায়গা আছে, ওই জায়গাতে গিয়েছিলেন যেখানে একজন আল্লাহর নবী সোয়াইব আলাইহিস সালাম তিনি ছিলেন। এই সোয়াইব আলাইহিস সালামের বেটির সঙ্গে নবী মুসার বিবাহ হয়েছিল। এই দেখেন বক্তা চলে আসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাদরাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, জীবনী গায়ক বক্তা হযরত কারি মাওলানা আব্দুল মুস্তাফা রিজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন বক্তা চলে এসেছে, আর বলা বলি নাই, এবার চলবে ধরেন ক্যাসেট। হ্যাঁ, আমাদের গ্রাম, আমার গ্রাম চিনেন আপনারা? জানেন না, শুনে নেন যে ডোমকুল, ডোমকুল নাম বলছে না? আমার যেখানে ইসলামপুরে জালসা হলো বাড়ি আমার ডোমকুল, যেখানে যাই ডোমকুল, আর আসল গ্রাম হলো তো চারাগলিয়া হেয়ারকেলিয়া খুঁজতে হবে। আমার বাড়ি হচ্ছে টিকটিকি পাড়া। কোথায় বললাম? টিকটিকি পাড়া, মাঠ পার হলেই গ্রাম। তো যেখানে হ্যান বিলে বিজ্ঞাপনে, তো হ্যান বিলে নাম দিলে টিকটিকি পাড়া দিলে আর কি মানুষ চিনবে গো, একটা থানার নাম বলে মানুষ চিনবে। তো সব জায়গাতে ডোমকুল। মাহবুব আলম আমার বন্ধু ক্লাসের সাথীতে বলছে কোথায় নাম দেবো, তো সব জায়গাতে যেহেতু ডোমকুল, তো তুইও দিয়ে দে ডোমকুল। অত টিকটিকি পাড়ার খোঁজ আসি না, নাহলে ওয়াজের মজা আর আসবে না, লোকে বলবে আমাদের গ্রামের ছেলে, আর শুনবো না। তো এই দেখুন হুজুর চলে এসেছেন, ইনি আমাদের গ্রামে গিয়েছিলেন বাপ বেটা। জি, মুনাজির আহলে সুন্নাত, পশ্চিম বাংলায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে যিনি চেরাগের মতন, প্রদীপের মতন জ্বালিয়ে রেখেছেন, রোশনি দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে, মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি নাঈমউদ্দিন রিজভী সাহেব, যিনাকে পশ্চিম বাংলার যে গলিতে যাবেন তিনার নাম শুনলে সবাই চিনবে, তাই না? আর যদি ওহাবিরা শুনে তো রোজু নষ্ট হয়ে যায় বাবা, কেউ রাগ করিয়েন না, এটা হাকিকাত কথা বলছি। আমরা উনার প্যাটের ছেলে, উনার ছেলেরও অনেক আপনার আমরা ছোট, উনার আপনার ছাত্র যোগ্য আমরা বাপ। তো যাই হোক, হুজুর চলে এসেছে, আলোচনা লম্বানা, কথাবার্তা লম্বানা। বলছিলাম মুসা কালিমুল্লাহর আপনার ওই সোয়াইব পয়গম্বরের বেটির সঙ্গে বিবাহ হয়েছিল। অনেক লম্বা চড়া ঘটনা আছে, বলার উদ্দেশ্য হলো ঘটনাটা এই, আল্লাহ পাক পারেন যে এক মুহূর্তে রাজা থেকে ফকির বানাতে, আর ফকির থেকে রাজা বানাতে। বাপ আল্লাহর সঙ্গে আপনার কোনো ব্যক্তি যুদ্ধ করবে বলে পাবে না, আর জিততেও পারবে না। আবরাহা বলছে কাবা ভাঙবো, আল্লাহ বলছে মানুষ লাগবে না, আমি আবাবিল ছাড়বো, তোর ধ্বংস করবো। কাবা ভাঙতে এসেছে, আল্লাহ আবাবিলকে বলছে কি যা ছোট ছোট পাথরগুলো ফেলবে। আবাবিল বলছে মাবুদ আমাদেরকে মানালছে, আর তুই করে আর কি করে করবো, বল্লম তীর তরবারি সব তো ওদের হাতে। তা আল্লাহ বলছেন একটা পাথর যদি কারো পিঠে পড়ে যায় আমি আল্লাহ উঠতেই দিব না। জোরে বলুন। যেমনই পাথর আপনার ঠুট থেকে ফেললো, সঙ্গে সঙ্গে আপনার হাতি বাহিনী মাটিতে ভুসি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপ আল্লাহর সঙ্গে কেউ আপনার যুদ্ধ করে পারবে না। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না, হৈরবকারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাক আমাদেরকে যেন সহি সালামাতে রাখুক, বালা মুসিবত আল্লাহ দূর করুক। আপনার ভাষায় ভুল হলে ক্ষমা করবেন, কোরআন ও হাদিস থেকে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।